আপনি কি আমাদেরকে দগ্ধ করার জন্য এই রূপ ধারণ করেছেন? গরুড়কে তেজস্বরূপ দেখেই আপনারা ভ্রমিত হয়েছেন। এবং দেবতাদের জানান, তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে দেয়। এদিকে দেবতা এবং ঋষিরা বিশেষ কিছুই বুঝতে পারছেন না কেন সূর্যদেব অস্তাচলে গেলেন। আজ আমরা জানবো যে কে জিতবেন, কদ্রু নাকি বিনতা, কে হবেন কার দাসী। চলুন গল্পে ঢুকি। কদ্রু এবং বিনতা দুজনেই উপস্থিত হলেন উচ্চৈঃস্রবার কাছে। গিয়ে দেখলেন মহাবেগশালী উচ্চৈঃস্রবার শরীর চন্দ্রকিরণের মতো শুভ্র, কিন্তু লেজের রং কুচকুচে কালো। এই দেখে বিনতা বিষাদে মলিন হয়ে গেলেন এবং কদ্রু তাকে নিজের দাসী রূপে নিযুক্ত করলেন। এমন সময় বিনতার দ্বিতীয় সন্তান গরুড় নিজেই নিজের ডিম ভেঙে বেরিয়ে এলেন। মহাভারতকার জানাচ্ছেন, জন্মমাত্রই গরুড় বিশাল আকার শরীর ধারণ করেন এবং তার চোখ দুটি বিদ্যুতের মতো জ্বলতে থাকে। প্রলয়কালীন অগ্নির মতো তার তেজ চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছিল এবং জন্মমাত্রই তিনি আকাশে উঠে ভয়ঙ্কর শব্দ করলেন, প্রবৃদ্ধ সহসা পক্ষী মহাকায় নভগত ঘোর ঘোরস্বন রুদ্র বহ্নির রৌর্বৈবাপর। মহাভারত হচ্ছে লার্জার দ্যান লাইফ। আমার বিশ্বাস আজকের দিনে বিশ্বজুড়ে মহাভারত নিয়ে চর্চার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই লার্জার দ্যান লাইফ স্টোরি লাইন। এই বিশাল প্রাণীকে দেখে সমস্ত দেবতারা রীতিমতো ভয় পেয়ে গেলেন। তারা অগ্নির কাছে ছুটলেন, হাত জোড় করে বললেন অগ্নিকে, আপনি শান্ত হন। আপনি কি আমাদেরকে দগ্ধ করার জন্য এই রূপ ধারণ করেছেন? কারণ আপনার প্রজ্বলিত ওই বিশাল রাশি আকাশে বিস্তারিত হয়ে আছে। অগ্নি তখন হেসে বললেন, আপনারা যা ভাবছেন ব্যাপারটা মোটেই সেরকম নয়। ইনি মহাবলশালী গরুড়, ইনি তেজে আমারই সমান। ভাবুন একবার, একজন পক্ষী, সে কিনা অগ্নিদেবের সমান। এরপর অগ্নি আরো বললেন, গরুড়কে তেজস্বরূপ দেখেই আপনারা ভ্রমিত হয়েছেন। ইনি সর্পকুল বিনষ্ট করবেন, দেবগণের হিত সাধন করবেন এবং দৈত্য ও রাক্ষসদের শত্রু হবেন। আপনারা এনাকে দেখে মোটেই ভীত হবেন না। নাগক্ষয় করশ্চৈষ কাশ্যপেয় মহাবল দেবানাঞ্চ হিতে যুক্তস্ত হিত দৈত্য রাক্ষসাম। এই কথা শুনে দেবতা ও ঋষিরা গরুড়ের কাছে গিয়ে তার স্তব করতে লাগলেন। স্তব অর্থাৎ প্রশংসাসূচক কথা, মানে আপনি মহাদেব, আপনি বিষ্ণু, আপনি ব্রহ্মা, আপনি মহাকাল, আপনি ইন্দ্র, আপনি ধাতা, আপনি বিধাতা, ইত্যাদি ইত্যাদি। এই স্তব শুনে গরুড় নিজের তেজ সংবরণ করলেন এবং নিজের শরীর সংকুচিত করেন। তারপর গরুড় নিজের পিঠে নিজের দাদা অরুণকে তুলে নিয়ে সমুদ্র পেরিয়ে সোজা নিজের মাতার কাছে উপস্থিত হলেন। পরে সূর্যদেব যখন সমস্ত লোক দগ্ধ করতে চেয়েছিলেন, তখন গরুড় নিজের জ্যেষ্ঠ ভ্রাতা অরুণকে সূর্যদেবের সামনে স্থাপন করেন। ব্যাস, সঙ্গে সঙ্গে রুরু তার পিতা প্রমতিকে জিজ্ঞাসা করলেন, কিমর্থং ভগবান সূর্য লোকান দগ্ধু মনস্তদা, অর্থাৎ ভগবান সূর্যদেব কেন সমস্ত লোক দগ্ধ করতে চেয়েছিলেন। এইখানে আবার একটা জাম্পকাট আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাও একটু ধরিয়ে দিই। মূল গল্প শোনাচ্ছেন কিন্তু সৌতি উগ্রশ্রবা মহর্ষি সৌনককে সর্পযজ্ঞে। সেই গল্পের মধ্যে আবার গল্প বলছেন প্রমতি তার পুত্র রুরুকে। কেমন? আগের অমৃত মন্থনের গল্প যেখানে শেষ করেছিলাম ঠিক সেখানে ফিরে যাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাহু দেবতার ছদ্মবেশে অমৃত পান করেছিলেন এবং সঙ্গে সঙ্গে সূর্য এবং চন্দ্র তাকে ধরে ফেলেন এবং দেবতাদের জানান, তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে দেয়। কিছু কিছু জায়গায় অবশ্য এরকমও পাওয়া যায় যে এই অসুরের নাম রাহু নয়, এই অসুরের নাম কালকেতু। যাই হোক, সময় সময় এই রাহু বা কালকেতু সূর্যকে গ্রাস করেন, তখন সূর্যদেব কষ্ট পান। কিন্তু অন্যান্য দেবতারা সেই সমস্ত কিছু দেখেও কোনো প্রতিকারের চেষ্টা করেন না। অথচ সূর্য, চন্দ্র, সমগ্র দেবতাকুলের জন্যই তো রাহু অথবা কালকেতুকে নিরস্ত করেছিলেন। এই কারণে সূর্যদেব অত্যন্ত ক্রোধিত হয়ে অস্তাচলে গমন করলেন এবং পরিকল্পনা করলেন যে তিনি যখন দৃষ্টিগোচর হবেন, সেই দৃষ্টিগোচর হয়ে সমস্ত জগৎকে ভস্ম করে দেবেন। এদিকে দেবতা এবং ঋষিরা বিশেষ কিছুই বুঝতে পারছেন না কেন সূর্যদেব অস্তাচলে গেলেন। তারা কিছু বুঝতে না পেরে অন্যান্য সব বারের মতোই ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা সমস্ত সমস্যা তাদেরকে খুলে বললেন এবং তারপর নিজেই প্রতিবিধান দিলেন। তিনি বললেন, তস্য প্রতিবিধানঞ্চ বিহিতং পূর্বমেবহি কশ্যপস্য সুত ধীমান রুণেত্তভি বিশ্রুত মহাকায় মহাতেজা সস্থাস্যতি পুরো রবে
করিষ্যতি চ সারথ্যং তেজশ্চাস্য হরিষ্যতি। অর্থাৎ এই প্রতিবিধান আমি আগেই করে রেখেছি। বললেন, বিশাল দেহী এবং তেজস্বী অরুণ নামে মহর্ষি কশ্যপের এক অত্যন্ত বিচক্ষণ পুত্র আছেন। সেই পুত্রই সূর্যের সামনে থেকে তার সারথি হবেন। তিনি সামনে থাকলে সূর্যের তেজ হ্রাসপ্রাপ্ত হবে। কশ্যপ মুনির আশীর্বাদের তেজ ভাবুন একবার। কশ্যপের এক পুত্র গরুড় স্বয়ং অগ্নিদেবের তুল্য তেজময় এবং অপর পুত্র অরুণ স্বয়ং সূর্যদেবের তেজ ধারণ করে জগৎ রক্ষা করেন। কাশ্যপ গোত্রীয় শ্রোতারা গর্ববোধ করতে পারেন, কারণ বলা হয় যে কশ্যপ মুনির শিষ্যদের বংশধররাই নাকি কাশ্যপ গোত্রীয়। যাই হোক, এরপর প্রমতি বললেন, এরপর ব্রহ্মার আদেশে অরুণ সেই সমস্ত কার্য করলেন। সূর্য উদিত হওয়া মাত্র অরুণ তাকে আবৃত করলেন। আজকের গল্প এই পর্যন্তই। পরের পর্বে আবার আমি ফিরব গরুড়ের কাহিনী নিয়ে। দেখা হচ্ছে আবার পরের সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ। হে বলাসুর নাশক, হে নমুচি হন্তা, হে সহস্র নয়ন, হে শচীপতি, আপনি বাড়ি বর্ষণ দ্বারা আমার পুত্রদের রক্ষা করুন। আপনি সব, আপনি সর্বত্র অপরাজেয়, আপনি অগ্নি, আপনি বজ্র, অর্থাৎ পারলে আপনিই পারবেন, আর কারোর দ্বারা সম্ভব নয়।